Okay, so today I discuss about point group determination. Okay, so previous classes I discuss about the symmetry operation, the types of symmetry elements and their detailed study, their examples. But now I discuss about point group. Okay, because point group is very much essential for group theory and for also the classification of defined molecules in terms of symmetry. Okay, যদি তুমি অর্গানিক মলিকিউল হোক ইনঅর্গানিক মলিকিউল সেটাকে একটা ক্লাসে যদি তুমি ভাগ করতে চাও তো সেক্ষেত্রে সিমেট্রি অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ পয়েন্ট গ্রুপ সেটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভাইটাল ওয়ান। আর এছাড়া যদি তুমি হায়ার স্টাডিজের জন্য অ্যাজ ফর এক্সাম্পল এমএসসি বিএসসি ইফ ইউ ওয়ান্ট টু নো ফার্দার in detailed study, so there must be you have to taken the subject the chapter that is group theory. তোমাকে গ্রুপ থিওরি পড়তেই হবে, ঠিক আছে? তো সেই গ্রুপ থিওরির মধ্যেও কিন্তু এই পয়েন্ট গ্রুপ একটা ভাইটাল ওয়ান। ওকে, সো নাও I start. Okay, now I start point group determination. Point okay, molecules having specific rigid structure can be subjected to symmetry operation that are basically E, Cn, I, sigma and S, right? So molecule having specific rigid structure and that can be subjected to symmetry operation, that should be the 5 symmetry operation total are E, Cn, I, sigma, S. You know, তো মলিকিউলের কটা থাকে? টোটাল অফ 5টা সিমেট্রি অপারেশন থাকে। তাদের স্ট্রাকচার কি হয়? মোস্ট অফ দ্য কেসে রিজিড হয়, কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল বন্ড রোটেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে তোমার কনফর্মেশন, অনেকগুলো কনফর্মেশন থাকে, সেটা আলাদা জিনিস। সেটার ক্ষেত্রে আমরা ডিটেলসে পড়বো যখন দেখবে কোনো একটা ধরো ইথেনে তোমার ইক্লিপসড ফর্ম হয়, স্ট্যাগার্ড ফর্ম হয়, পার্শিয়াল ইক্লিপসড হয়, পার্শিয়াল ইক্লিপসড হয় না, আই থিঙ্ক স্ট্যাগার্ড আর ইথেনের ক্ষেত্রে দুটো ফর্মই হয়, একটা অ্যান্টি আর একটা স্ট্যাগার্ড। তাদের ক্ষেত্রে স্ট্যাগার্ড অ্যান্টির ক্ষেত্রে তোমার স্ট্যাগার্ড বা অ্যান্টি আর একটা হলো তোমার ইক্লিপস কনফর্মেশন, রাইট? তো এই দুটোর ক্ষেত্রে তোমার ডিটেলস স্টাডি আমরা পড়বো। তুমি যেহেতু সিঙ্গেল বন্ড রোটেশন হচ্ছে, ওদের মধ্যে অনেক প্রপার্টিস আছে যেগুলো ওদেরকে কানেক্ট করে, ওদেরকে এমনভাবে কানেক্ট করে যে তুমি বুঝতে পারবে বাই সিমেট্রি অপারেশন যে সেটা অ্যাকচুয়ালি স্ট্যাগার্ড ফর্ম হোক আর ইক্লিপস ফর্ম হোক, অ্যাকচুয়ালি দ্য মলিকিউল ইজ ওয়ান। ওকে, সো দ্যাট শুড বি ডিফারেন্ট থিং। আবার এমন কিছু মলিকিউলও আমরা পড়বো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা জিওমেট্রির ওপর ডিপেন্ড করে পয়েন্ট গ্রুপটাও চেঞ্জ হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল সেটা H2O2 যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, দ্যাট শুড বি এক্সিবিট অ্যাজ ওপেন বুক ফর্ম, দ্যাট শুড বি exhibit as cis form, that should be exhibit as transform. So on depend upon the geometry their point group that should be varies. So there must be huge lots of things that should be very vital or that should be very interesting about the geometry, about the symmetry operation, about the point group. Okay, so before of all of this I discuss from introduction part to detail 1. Okay, তো পয়েন্ট গ্রুপের ফার্স্ট ইন্ট্রোডাকশন আমরা কি আসি? পয়েন্ট গ্রুপ আমরা জানি না, আমরা জানি সিমেট্রি অপারেশন। তো টোটাল অফ 5 সিমেট্রি অপারেশন আছে। E ফর আইডেন্টিটি এলিমেন্ট, C ফর proper axis of symmetry, I for center of symmetry, sigma for plane of symmetry and S for rotation reflection axis of symmetry or improper axis of symmetry. So these 5 symmetry operation that should be at the detecting factor of
পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন। ওকে, তো এই 5টা অপারেশনের উপর ভিত্তি করে আমরা পয়েন্ট গ্রুপ জেনারেশন করব, বা পয়েন্ট গ্রুপ কীভাবে হয় সেটা জানবো। ঠিক আছে, ওকে। তো এটাই বলছে মলিকিউলস হ্যাভিং স্পেসিফিক রিজিড স্ট্রাকচার, অবভিয়াস তাদের একটা স্পেসিফিক রিজিড স্ট্রাকচার আছে, অ্যান্ড দ্যাট শুড বি সাবজেক্টেড টু সিমেট্রি অপারেশন। দিস 5 সিমেট্রি অপারেশন, 5টা সিমেট্রি অপারেশন পর তারা সাবজেক্টেড হয়, সেটা হলো ই, সিএন, আই, সিগমা, এস। ওকে, ওকে। নাও all these symmetry operations, okay, are called point symmetry operation. Point symmetry operations. Okay, so all these symmetry operation that are called as point symmetry operation. তো এই যত এই 5টা symmetry operation কে তুমি একত্রে কি বলবে? Point symmetry operation. Okay, because all are vital one to determine the point group of the molecule. ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। তোমার যেমন পরীক্ষার আগে কি দরকার? অ্যাডমিট কার্ড দরকার। উইদাউট অ্যাডমিট কার্ড মোস্ট ভাইটাল এক্সামস আর নট অ্যালাউড টু ইউ। ওকে, তোমাকে অ্যালাউই করবে না। তো দ্যাটস ওয়াই বিফোর গোয়িং টু পয়েন্ট গ্রুপ ইউ হ্যাভ টু know properly the symmetry element. You have to classify the point group with respect to symmetry operations. That's why I start from symmetry operation and then I go in point group determination. Okay, if you go reverse this point group determination and then symmetry operation, you understand all of the things later when you completed the symmetry operation chapter. Okay, so there must be lots of things that should be escaped from our head, and lots of things we skip, avoid of understanding. So that's why we have to study from the simplest to complex one. So first we study symmetry operation in previous lecture. Now in this lecture I discuss about point group determination. That's why I begin from symmetry operation and then I proceed in point group determination. ওকে, কারণ যত আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে যাব তত আমরা ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ওকে, ওকে, ঠিক আছে। কেন বা পয়েন্ট অফ সিমেট্রি অপারেশন বলা হয়? কেন বলা হয়? বিকজ আন্ডার such symmetry, পরে পেজে যাচ্ছি, symmetry operation, operation one point. The center of mass always remains unchanged. Okay, so that's why they are called as point symmetry operation. So all of the 5 symmetry operation is termed as point symmetry operation. Why? Because under such symmetry operations, one point, that means the center of mass always remains unchanged. তো তুমি যাই অপারেশন করো না কেন, সেটা আইডেন্টি এলিমেন্ট হোক, সেন্টার অফ ইনভার্সন হোক, প্লেন অফ সিমেট্রি হোক, কোনো একটা পয়েন্ট থাকবে যেখানে তোমার সেন্টার অফ মাস সবসময় কনস্ট্যান্ট থাকবে, যে পয়েন্টে সেন্টার অফ মাসটা কখনোই ডেভিয়েট করবে না। তো ওভারঅল দেয়ার শুড বি এ পয়েন্ট is always there when the center of mass that should be always unchanged in this point. Okay, in all of the symmetry operation. So that's why all the symmetry operation are termed as point symmetry operation, because
there must be a point, and there must be the point where all the center of mass are put in this point. Okay, in all of the operation, প্রত্যেকটা অপারেশনে এমন একটা পয়েন্ট তুমি অবশ্যই পাবে যেখানে তোমার সেন্টার অফ মাস কি হবে, কেন্দ্রীভূত থাকবে। আর যদি তুমি নাও পাও, ধরে রাখবে, এটা মনেই রাখবে যে প্রত্যেকটা অপারেশনে এরকম সেন্টার অফ মাস থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি আসল কথায়। By the term that is point group, we mean a short hand notation for specifying the symmetry class of a molecule. The sum total of all possible symmetry defines a group. Okay, so by the term point group, that means a shorthand notation for specifying the symmetry class of a molecule, and the sum total of all possible symmetry defines a group. Okay, so there must be, suppose there is any molecule is there, so there must be lots of symmetry operation, or sometimes one symmetry operation is still there. Okay, so point group is nothing but point group that should be defined the class of total of symmetry operation that should be present in a particular molecule. একটা মলিকিউল হোক, সেটার কি হয়, যতগুলো সিমেট্রি অপারেশন, সেটা একটা সাম হিসাবে, একটা রিপ্রেজেন্টেশন হিসাবে তোমার কি হয়, পয়েন্ট গ্রুপ শো হয়। ঠিক আছে, তুমি একটা পয়েন্ট গ্রুপ দিয়ে তুমি একটা মলিকিউলের যতগুলো সিমেট্রি অপারেশন আছে সেটাকে একটা জায়গায়, মানে যতগুলো সিমেট্রি অপারেশন আছে সেগুলো প্রত্যেকটাকে তুমি একটা পয়েন্ট গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, এটাই হলো পয়েন্ট গ্রুপের মেন ফান্ডামেন্টাল থিং। তো পয়েন্ট গ্রুপ, বাই দ্য টার্ম পয়েন্ট গ্রুপ মিনস এ শর্ট হ্যান্ড নোটেশন। ওকে, অ্যান্ড ফর স্পেসিফাইং দ্য সিমেট্রিক ক্লাস বলছি কেন, কারণ সেখানে লটস অফ সিমেট্রি অপারেশন থাকতে পারে। তো দেয়ার মাস্ট বি এ চান্স to find lots of symmetry operation, and all the symmetry operation that should be all together represented by the shorthand notation. This shorthand notation is termed as point group. বোঝা গেল? ক্লিয়ার? দ্যাট ইজ পয়েন্ট গ্রুপের মাধ্যমে তুমি যতগুলো সিমেট্রি ক্লাস আছে, যতগুলো সিমেট্রি অপারেশন আছে, সেগুলো প্রত্যেকটাকে সমষ্টিগতভাবে বা গোষ্ঠীভুক্তভাবে তুমি পয়েন্ট গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, বোঝা গেল? দ্য সাম টোটাল অল পসিবল সিমেট্রি ডিফাইন্স এ গ্রুপ। তো যতগুলো সিমেট্রি অপারেশন থাকে প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল রোল থাকে, তো প্রত্যেকটা রোলকে কম্বাইন হিসেবে তুমি ইউজ করবে অ্যাজ এ পয়েন্ট গ্রুপ। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? Suppose there must be any team is there, okay, and each team having 10 members. Okay, so there must be a competition is there, okay, in between of lots of team. So there must be individual performance at sum up, and ultimately they get the prize, রাইট? তো অনেকগুলো দল ধরো আছে, সে এক একটা দলে 10 জন করে আছে, তো সেই দলের মধ্যে বিভিন্ন রকম খেলা হচ্ছে, তো 10 জনের অন্তর্ভুক্তি যে হচ্ছে সেটা করে তুমি কি হচ্ছে 10 জনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা তুমি একটা টিম পারফরমেন্স হিসাবে কী করছো, রিপ্রেজেন্ট করছো। তো এটাই হলো, এই টিম পারফরমেন্সটা হলো পয়েন্ট গ্রুপ, আর এক একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হলো তোমার সিমেট্রি অপারেশনস। ক্লিয়ার? সো আই সেই দ্যাট ইজ suppose there must be a competition is there must be lots of teams are there, and each team forming 10 members, and there must be individual member performance is there, and the overall team performance there. If you said symmetry operation is a member performance, so there must be team performance is the point group. Okay, so individual performance goes to
symmetry operation and point group, that should be goes to team performance. Clear? Okay, next. So there must be some rules are there. There must be some rules are there. তো যেমন তেমন করে তো টিম তৈরি করলে হবে না। তো there must be some skills will be there. All members have a sufficient skill, sufficient good skill. All members have the eligibility criteria. Okay. All members have the entry identity card. Okay, তো এরকম lots of eligibility থাকে। ঠিক আছে, যখন তুমি কোনো এক্সাম দিবে, কোনো একটা কম্পিটিশনে ভাগ নিবে, তোমার নিশ্চয়ই এমন অনেক কিছু যোগ্যতা থাকবে, এমন কিছু অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে। তো এই রকম যেমন থাকে তেমনই যখন আমরা পয়েন্ট গ্রুপের তুমি বিভিন্ন সিমেট্রি অপারেশনগুলো দিয়ে তুমি যখন পয়েন্ট গ্রুপ সাজাবে, তখন তোমাকে এমন অনেক কিছু রুল ফলো করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? So you have to know there must be, when you enter any competition, when you enter any exam, you have to remind all the rules about this, right? So similar can be things are there when you determine the point group. There must be the point group determination can be done by you. There must be, you have to keep some rules in your mind. ওকে, বোঝা গেল? তুমি যখন কম্পিটিশন বা কোনো রকম এক্সাম দিবে, তোমাকে অনেক রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনেক রকম রুলস, অনেক রকম রেগুলেশন তোমাকে ফলো করতে হয়। তেমনই তুমি যখন পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন করবে, তারও কিন্তু কিছু রুলস আছে, সেটা আমরা জানবো। ওকে, তো ফার্স্ট অফ অল, that is the product of two member of the group and square of any member is also a member of the group. এখন আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এক একটা গ্রুপ যে হচ্ছে, so there must be first criteria is the product of two member of the group or the square of any member that should be also a member of the group. ঠিক আছে, তো যত সিমেট্রি অপারেশন আছে, সেই সিমেট্রি অপারেশনগুলো যদি সেম গ্রুপে থাকতে হয়, if they are in the same group, there must be the two member, maybe when their product means what, that is one member multiply with other. Okay, so their multiplication should be the part of the group or the square of any member that should be goes to the সেম গ্রুপ। ওকে, তো তুমি যে কোনো মেম্বারের স্কোয়ার করো বা যে কোনো দুটো মেম্বার নিয়ে তার মাল্টিপ্লিকেশন করো, আলটিমেটলি দুটোরই কিন্তু ফলাফল যেটা হবে সেটা কিন্তু ওই গ্রুপেরই অন্তর্ভুক্ত হতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তো দেয়ার মাস্ট বি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ এনি টু মেম্বার অফ দ্য গ্রুপ। প্রোডাক্ট মিনস দ্য মাল্টিপ্লিকেশন অফ টু মেম্বার অফ দ্য গ্রুপ অর দ্য স্কোয়ার অফ এনি নাম্বার, দ্যাট শুড বি অলসো এ পার্ট অফ দ্য গ্রুপ। ওকে, ক্লিয়ার? So example is e.g. that is C41 into C42 equal to C43, that should be same group, and C2 into sigma H, that should be S2, that is must be same group. Okay, clear? Okay, next one, one of the symmetry operation must be the operation of identifies E which commutes with all other operations and পরে যাচ্ছি
leave them unchanged. Example, e.g. E into C43 equal to C43. Okay, so the second criteria is one of the symmetry operation must be there, the operation of identify C1 which commute with all other operation and leave them unchanged. An example, E into C4 to the power 3 equal to get C4 to the power 3. That means what? There must be the identify elements is there, you know that. So this should be the element which is able to multiply any symmetry operation, and after multiplication the symmetry operation, that should be nothing change. Okay, so there must be this type of element should be there. তার মানে বলতে যাচ্ছে কি, তোমার যে কোনো পয়েন্ট গ্রুপ বলো বা যে কোনো যে কালেকশন বলো সিমেট্রি অপারেশন, সেখানে এমন একটা এলিমেন্ট তো থাকবেই যে এলিমেন্টটা যে কোনো অপারেশনের সঙ্গে মাল্টিপ্লাই করে আলটিমেটলি ওই অপারেশনকে আনচেঞ্জই করবে, কোনো রকম চেঞ্জ করবে না। তো এটা কে করতে পারে? আইডেন্টি এলিমেন্টই করতে পারে, করতে পারে। তো সেই আইডেন্টি এলিমেন্ট থাকতেই হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো দেয়ার মাস্ট বি a identity element should be there which is able to multiply any types of symmetry operation and unchange them. Okay, so E or identity element that should be present in the collection of a symmetry operation or in a group. Okay, next, this is the criteria, second criteria. Okay, next অন্য কালি ইউজ করছি, থার্ড ক্রাইটেরিয়া, they must be follow association law. They must be follow association law. Example, e.g. A into B into C equal to A into ভেতরে B into C. Okay, so this is formula. Example আরও দিচ্ছি, C41 into C42 into C41 equal to C43 C41 equal to কী হবে? E হবে। ওকে, আর কি আছে? C43 into C41 C42 C41 bracket close into C41 equal to A. তো এগুলো এইভাবেও তুমি লিখতে পারো, ভেঙেও লিখতে পারো। ঠিক আছে, তো মাস্ট বি ফলো দ্যাট ইজ অ্যাসোসিয়েশন ল। অ্যাসোসিয়েশন ল মেনলি এটা, ঠিক আছে, অ্যাসোসিয়েশন ল মেনলি এটা, কিন্তু এটাও আমি লিখতে পারি। ওকে, এই জন্য অ্যাজ এ এক্সাম্পল এটা আমি দিয়ে দিলাম। বোঝা গেল? ওকে, এবার ভেঙেও লিখতে পারি। নেক্সট ওয়ান, fourth one and last one. Every member of the group must have an inverse. Okay, if A is a member, then A inverse also be a member. Okay, where A inverse equal to E. Okay, clear? So there must be every member of the group must have the inverse. So if A is a member, then A inverse also the same member of the group. Okay, তো প্রত্যেকটা মেম্বার যে মেম্বার আছে তাদের ঠিক অপোজিট এমন কোনো ইনভার্স মেম্বার থাকবে যেখানে
যদি এ থাকে তাহলে এ ইনভার্স অবশ্যই থাকবে, আর যেখানে এ আর ইন্টু এ ইনভার্সে মাল্টিপ্লিকেশন করে তুমি আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট পাবে। বুঝতে পারলে? তো এখানে অপোজিট বলতে কি বোঝায়, ইনভার্স বলতে কি বোঝায়, এমন একটা ইনভার্স একটা সংখ্যা থাকবে, এমন একটা ইনভার্স একটা সিমেট্রি অপারেশন থাকবে যে ইনভার্স দিয়ে তুমি ওই মেম্বারটাকে গুণ করবে, তুমি আলটিমেটলি কী পাবে, আইডেন্টিটি এলিমেন্ট পাবে। সাপোজ 2a ইন দ্য সেন্স অফ 2a ইনভার্স দ্যাট ইজ মাস্ট বি হাফ হবে, হাফ দিয়ে গুণ করো 2 এখানে আলটিমেটলি 1 আসবে। তো সেম থিংস ক্যান বি ডান ইন দ্য সিমেট্রি অপারেশন। বোঝা গেল? সেম থিংস ক্যান বি ডান ইন সিমেট্রি অপারেশন। There must be, suppose any member is there and with respect to this member you have to find out the inverse and then multiply with the inverse, ultimately you get identity element. So in this way you get the identity, in this way you get the inverse of the member. And always remind it, that is, if the member is a part of a group, so there must be their inverse is also the part of a group. Okay, clear? যদি কোনো মেম্বার ওই গ্রুপের পার্ট হয় তাহলে সেই গ্রুপে সেই মেম্বারের ইনভার্স যে বিপরীতধর্মী যে সেও কিন্তু তোমার গ্রুপের পার্ট হবে। এবার তুমি কি করে বলবে কোনটা ইনভার্স? ইনভার্স খোঁজার খুব ভালো একটা টেকনিক আছে, সেটা হলো সেই ইনভার্স দিয়ে তুমি মেম্বারটাকে গুণ করো, তুমি আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট পাবে। ঠিক আছে? তাহলে এটার রেসপেক্টে তুমি বলতে পারো যে যেই সিমেট্রি অপারেশন দিয়ে তুমি তোমার নাওয়া সিমেট্রি অপারেশনকে গুণ করে তুমি আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ, তো ওই সিমেট্রি অপারেশনকে ওই তোমার নাওয়া সিমেট্রি অপারেশনের রেসপেক্টে ইনভার্স সিমেট্রি অপারেশন বলতে পারো। ঠিক আছে? বোঝা গেল? তো দেয়ার মাস্ট বি, ইফ এনি symmetry operation is there, so they are inverse also a part of the same group. Okay, and in such a way, if A is the member of the group, and then obviously A inverse is also the member of the group, and in such a way there must be A into A inverse equal to E. Okay. So example, that is, if C41 is the group of the member of the group, so there must be the inverse is C43 is also part of the group, and ultimately the multiplication we get identity element. So this is the example. Okay, if C41 is part of a group, so there must be their inverse, that is C43 is also a part of a member, part of a group. Okay, and their multiplication always give the identity element. Okay, এবার একটা এমনি পয়েন্ট লিখে রাখো, symmetry operations do not necessarily commute. That means AB not equal to BA. তুমি C4 to the power 1 into C4 3 মানে এরকম হয়, ধরো দুটো সিমেট্রি অপারেশন আছে A অ্যান্ড B, তুমি A B করে যেটা পাবে সেটা যে সবসময় BA করলে পাবে তা কিন্তু নয়। ক্লিয়ার? সো যেমন অ্যাজ ফর এক্সাম্পল ম্যাট্রিক্স, ইফ ইউ ওয়েল স্টাডি অ্যাবাউট ক্লাস 12 ম্যাথামেটিক্স, so there must be always you have to know, I think you have sufficient knowledge about matrix and determinant. Okay, so there must be sometimes, there must be always said in matrix that is AB not equal to BA. Okay, so there must be lots of, and if you know the MSc quantum chemistry, there must be also the commutation is come, that is AB not equal to BA are not always equal. Okay, AB and BA are not always equal, so there must be some specific conditions are there. Okay, there must be some commutation, not commutation is there, not commute to each other, commute to each other, these type of things are there. So here the symmetry operation, these things are same again. There may be AB equal to BA can be happen, but there may be AB not equal to BA also can also be happen. Okay, clear? Symmetry operation AB equal to BA যেমন হতে পারে, AB not equal to BA হতে পারে, so there must be no necessity to equate them. Okay, এখানে কোনো necessity নেই, কোনো প্রয়োজনীয়তা নেই. Okay, AB may be equal to BA or AB may be not equal to BA. Okay, okay, next. Now we go order of the group. You may ask
That is, I discuss about point group, but why I discuss about the order, right? Okay. Now clear about this. Order is very important for point group determination. Okay, if you will study about point group, there must be order has a vital part of the point group. Okay, order is very much needed to study. Okay, that's why. Okay, now অর্ডারটা আমাদের জানা দরকার, ঠিক আছে? তো অর্ডার যদি আমরা না জানি তাহলে আমাদের পয়েন্ট গ্রুপ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ওকে ওকে, তো অর্ডার অফ এ পয়েন্ট গ্রুপ, পয়েন্ট গ্রুপ represents the number of different operations that can be performed in a group. Okay, so order of a point group that should be represent the number of defined operations that can be performed in a group. Okay, there must be, you have to, that is, suppose that is order group is what? That is, if any symmetry operation is there, if any symmetry element is there, you have to, how many times you perform this symmetry operation, symmetry element. Okay, and then you get the indistinguishable or identical structure. So this should be termed as order. Okay, clear? How many times you perform the same symmetry element with same symmetry operation, and ultimately you get the indistinguishable identical structure. Okay, so this how many times goes to order of the group. তো পার্টিকুলার তোমার যে বিভিন্ন সিমেট্রি অপারেশন হচ্ছে, আইডেন্টি এলিমেন্ট হোক, প্লেন অফ সিমেট্রি হোক, সেন্টার অফ সিমেট্রি হোক, প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি হোক, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি হোক, সেটা তুমি যতবার করে তুমি আলটিমেটলি ইনডিস্টিংগুইশেবল আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাচ্ছ, সেই ততবারটাকে তুমি, সেই নাম্বারটাকে বলা হচ্ছে অর্ডার। বোঝা গেল? তুমি যে কোনো পার্টিকুলার সিমেট্রি অপারেশন করো না কেন, যে কোনো, সেটা যতবার করে তুমি আলটিমেটলি ইনডিস্টিংগুইশেবল আইডেন্টিক্যাল ইনিশিয়াল স্ট্রাকচারটা তুমি ফিরে পাচ্ছ, সেই নাম্বারটাকে বলা হচ্ছে অর্ডার অফ দ্য গ্রুপ। ওকে, ক্লিয়ার? ওকে ওকে, দেখো, a molecule suppose having C4. Okay, so C4 means 4 possible operation, that is must be কি হতে পারে? C4-1, C4-2, C4-3 and C4-4. Okay, so that means the order of the, এটা আমি গ্রুপ বলছি ঠিকই, এটা পার হেড সিমেট্রি অপারেশনের ক্ষেত্রেও এটা বলতে পারো তুমি, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, এটা আমি অর্ডার অফ গ্রুপ বলছি, তার একটা কারণ আছে, ঠিক আছে? সেটা আমি ডিটেলসে পরে আসবো। আমি তো এতক্ষণ ধরে অর্ডার যেটা বলতে যাচ্ছি সেটা সিমেট্রি অপারেশনের রেসপেক্টে বলছি, তাই তো? কিন্তু অর্ডার অফ এ গ্রুপ কেন বলছি, রাইট? তো গ্রুপেরও একটা কারণ আছে, ঠিক আছে? গ্রুপেরও একটা কারণ আছে কেন আমি গ্রুপ বলছি। অর্ডার বলতে তোমার ইচ সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে এক একটা অর্ডার হয়, ঠিক আছে? তুমি প্রত্যেকটা সিমেট্রি অপারেশন করবে, যতবার করার পর তুমি ইনডিস্টিংগুইশেবল আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাবে, সেটাই হবে ওই সিমেট্রি অপারেশনের অর্ডার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু তোমার যে মলিকিউলটা ওভারঅল যে পয়েন্ট গ্রুপটা শো করবে, সে পয়েন্ট গ্রুপেরও কিন্তু নিজস্ব একটা অর্ডার থাকে, ঠিক আছে? যদি CN হয় তার একটা অর্ডার হবে, যদি CNH হয় তার একটা অর্ডার হবে, যদি DN হয়, ডাইহেড্রাল সিমেট্রি হয়, তার একটা আলাদা অর্ডার হবে। তো সেটা রেসপেক্টে বলা হয়েছে, ওই অর্ডারটাকে বলা হয় অর্ডার অফ এ গ্রুপ। ওকে, আর পার হেড এক একটা সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে যে অর্ডারটা হচ্ছে, মানে তুমি যতবার করে তুমি ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচারটা ফিরে পাচ্ছ, সেটা হচ্ছে অর্ডার অফ এ সিমেট্রি অপারেশন। ওকে, যেহেতু দুটো অর্ডারই তোমার প্যারালালি যাচ্ছে, মানে পাশাপাশি যাচ্ছে, সেই জন্য দুটোই খুব ক্লোজলি রিলেটেড, ঠিক আছে? তো আলাদা করে আমরা পড়ি না, একটাতেই আমরা দুটো মোটামুটি পড়ে নিই, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? দেয়ার মাস্ট বি
for a symmetry operation, that is how many times you do this symmetry operation, ultimately you get indistinguishable and identical structure. This is the order of a particular symmetry operation. Okay, but when you go the overall point group of a molecule, and there must be a fixed order is defined for each point group. Okay, so that's why in this sense the order of a group and order of a particular symmetry operation are not same. Okay, clear? The order of a symmetry operation and order of a group is not same, but this both order goes parallelly. But this both orders go parallelly. That's why we do not read this order with differently. We read overall order of the point group. Okay, clear? Okay, next. So C4 having there must be 4 type of operation. If C4 1, there must be first symmetry operation. C4 2, there must be you get second symmetry operation about 90-degree rotation. And C4 3, there must be 3 times of 90-degree rotation, and ultimately C4 4, there must be 4 times 90-degree rotation, and overall you rotate 360 degree, you get the indistinguishable structure. Okay, so that means C4 having 4 defined symmetry operation, and that's why the order of C4 is 4. Okay, so that's why the example is goes to order of symmetry operation, particular symmetry operation, that is C4, but definition goes to order of a group, right? So my line is justified, that is order of a symmetry operation and order of a group, that should be goes parallelly. That's why when we go detail, we already understand the difference and their parallelism. Okay, আমরা যত ডিটেলসে জানবো তত জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে. ওকে ওকে নেক্সট. So first of all, now I start over the types of point group. Okay, okay. We go C1 point group. Okay, এবার দেখো C1 পয়েন্ট গ্রুপ নিয়ে আমরা একটা কথা বলেছিলাম কোথায়, সিমেট্রি অপারেশনের যে লেকচারটা সেখানে কি বলেছিলাম, C1 is not belongs to Cn axis of symmetry. Why? Because C1 represent always identity element. Okay, C1 means 360 degree rotation, and after 360 degree rotation you always get the identical structure. Okay, so there must be no need to rotate. Actually you can say that is C1 is always present in everywhere, right? Because 360 rotation ultimately gives this identical structure. Okay, but when you have to know the point group, there must be, if no symmetry operations there for any particular molecule, you have to consider there must be already identity element or C1 is present, and in respect to this you have to classify this molecule in C1 point group. Okay, যদি কোনো মলিকিউলে তোমার কোনো সিমেট্রি অপারেশন না থাকে তাহলে শুধুমাত্র তুমি কি কনসিডার করবে, ওই মলিকিউলের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট বা C1 অ্যাক্সিস অফ সিমেট্রি তো আছে. ওকে, তার মানে সেই মলিকিউলটা কোথায় পড়ে, C1 পয়েন্ট গ্রুপে পড়ে. বোঝা গেল? ইফ এনি মলিকিউল হ্যাভিং নো সিমেট্রি অপারেশন এক্সেপ্ট আইডেন্টিটি এলিমেন্ট, দ্য মলিকিউল গোজ টু C1 পয়েন্ট গ্রুপ. ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট. The molecules in which the only element of symmetry, that is E, is present are termed as C1 point group. Okay, clear? The molecules in which the only element of symmetry is present, only E is present, so this molecule goes to C1 point group. Okay, এবার আরেকটা লাইন লেখো, this point group
has lowest degree of symmetry. Why? Because there must be no other symmetry element is there, so that's why they are considered as lowest degree of symmetry. যে মলিকুলে তোমার কোনো সিমেট্রি এলিমেন্ট নেই, শুধুমাত্র আইডেন্টি এলিমেন্ট আছে, সেটাকে কি ধরবো? লোয়েস্ট সিমেট্রি, রাইট? ক্লিয়ার? যেমন তোমার লসাগু গসাগু যখন তোমাদের করতে হতো HCF and LCM, তো দেয়ার মাস্ট বি, ইফ নো HCF is there, so we have to consider 1 as a HCF, right? So 1 is the lowest HCF, সবচেয়ে লোয়েস্ট পসিবিলিটি HCF হতে পারে সেটা 1, রাইট? তো সেই রকমই তোমার যদি কোনো সিমেট্রি অপারেশন না থাকে, শুধুমাত্র আইডেন্টি এলিমেন্টই থাকে, তো সেটাকে আমরা কী বলবো? সবচেয়ে লোয়েস্ট ডিগ্রি অফ সিমেট্রি এলিমেন্ট, সিমেট্রি গ্রুপ ইজ দেয়ার, দ্যাট ইজ সবচেয়ে লোয়েস্ট সিমেট্রি, lowest degree of symmetry point group, that is C1. Okay? And these are, this point group is unsymmetrical. কোথায় লিখবো? unsymmetrical. তো বোঝা যাচ্ছে কোনো সিমেট্রি নেই, তা unsymmetrical তো হবেই। ওকে, now we go example. Example is, দেখো benzene ring dot 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 NH2 COOH, এটা একটা স্পেসিফিক নাম আছে, খুব চেনা। এটা কি? এখানে যদি NH2 হয় ব্যাকগ্রাউন্ড, এখানে কি হবে? H above the plane। এটা হলো L phenylalanine, phenylalanine. N-phenylalanine is the example of amino acid, okay, aromatic amino acid, which are also the part of essential amino acid. Why? Because aromatic rings are not produced in our body. তাহলে এই যে স্ট্রাকচারটা সেটা হলো L-phenylalanine, যেটা হলো অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। এটা হলো অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। কেন? কারণ অ্যারোমেটিক গ্রুপ কখনোই আমাদের শরীরে তৈরি হয় না। যে বেঞ্জিন রিং তুমি দেখতে পাচ্ছ, সেই বেঞ্জিন রিং কিন্তু আমাদের শরীরে জেনারেলাইজড হয় না, সিনথেসাইজড হয় না। ওকে, বোঝা গেল? দ্যাটস ওয়াই দিস ইজ অলসো এ এক্সাম্পল অফ অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড অলসো দিস মলিকুল L-phenylalanine is goes to C1 point group. ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তুমি বলতে পারো এটা তো একটা মিরর ইমেজ হতে পারে। দেখো, এটা অ্যাকচুয়ালি মিরর ইমেজ তুমি বলতে পারো এল আইসোমার, ডি আইসোমার, সেটা আলাদা ফ্যাক্টর। সেটা তোমাকে ওর মিরর ইমেজ করতে হচ্ছে, তুমি দুটো এনানসিওমার পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি টু এনানসিওমার আর আইডেন্টিক্যাল? দুটো এনানসিওমার কি আইডেন্টিক্যাল হয়? সেটা সম্ভব না। তোমার ডি আইসোমার একরকম প্রপার্টি শো করে, এল আইসোমার আরেক রকম প্রপার্টি শো করে। তো মিরর, আমি এখানে মিরর প্লেন দেখব, মিরর ইমেজ দেখব না। ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার? Here is mirror image means there must be defined enantiomer. Okay, if this is L enantiomer, so their mirror image will be goes to D enantiomer. But we know clearly that is D enantiomer and L enantiomer are not same molecule. There must be huge difference in physical background, in optical background, in chemical background also, right? So that's why L enantiomer is not equal to D enantiomer. The molecules are different. So that's why this L-phenylalanine is not considered in plane of symmetry. And if you want to classify this in plane of symmetry, you have to cut the plane in the molecule and then make the two halves of this molecule. তার মানে কি, তোমাকে এমনভাবে একটা প্লেন অফ সিমেট্রিকে ওর মাঝখান দিয়ে কাটতে হবে, ওর মিরর ইমেজ করতে হবে না, ওর মাঝখান দিয়ে কাটতে হবে। মাঝখান দিয়ে কেটে দুটো হাফে ভাগ করতে হবে, ভাগ করে দুটো হাফের মধ্যে কম্পেয়ার করতে হবে। Okay, clear? You have to cut the plane of symmetry inside of the molecule, and you have to check that two halves are identical or not. And this is the main fundamental things of plane of symmetry. You do not কখনোই গুলোবে না প্লেন অফ সিমেট্রির সঙ্গে মিরর ইমেজের। Mirror image is different thing, that should be goes to enantiomer detection. Okay, if the mirror images are produced, that is one is D form, other is L form, so this is at the process of detection of enantiomer, and this should be goes to stereochemistry. Okay,
but when you have to know the check out the symmetry operation, you have to cut the molecule with plane of symmetry. You do not need the mirror image of the molecule. You have to cut the plane of symmetry inside of the molecule. Okay, and then you have to check the two halves, the relation between the two halves. The two halves are same or not, and then you have to say there must be plane of symmetry is present or not. Okay, ক্লিয়ার? বোঝা গেল? তোমার যদি এখানে গোল একটা চাকতি দেওয়া থাকে, তোমার মাঝখান থেকে কাটতে হবে, কেটে দেখতে হবে এই হাফটা আর এই হাফটা আইডেন্টিক্যাল কিনা। তুমি কখনো এইভাবে করবে না যে এই মিরর ইমেজ, এটা কিন্তু করবে না। দিস ইজ নট the process to find out the plane of symmetry. Plane of symmetry, you have to cut this plane and you have to check the two halves. Okay, clear? Okay, next. Next one, CN point group. From this name you can consider there must be axis of symmetry is present. Okay, the only element of symmetry that is must be CN axis where must be n greater than 1, কারণ n equal to যখনই 1 হবে সেটা আইডেন্টি এলিমেন্ট হবে। আইডেন্টি এলিমেন্ট তো সব জায়গায় আছে, এই আইডেন্টি এলিমেন্ট ইজ এভরিহোয়ার, so we do not consider identity element as a major one. We have to consider other symmetry elements also. Okay, so there must be Cn means n that should be greater than 1, okay, are present. Okay, and that should be termed as Cn point group. Okay, যদি আমার C3 পয়েন্ট থাকে, C3, তো সেটা হবে পয়েন্ট গ্রুপ C3 পয়েন্ট গ্রুপ, যদি অন্য কোনো কিছু না থাকে। ওকে, যদি C2 অপারেশন থাকে তাহলে সেখানে বলবো C2 পয়েন্ট গ্রুপ। ওকে, ক্লিয়ার? এখানে তো প্লেন অফ সিমেট্রি থাকবে না, সেন্টার অফ সিমেট্রি থাকবে না, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে না, শুধুমাত্র প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে। আর সেখানে তোমার কী হবে, C3 থাকতে পারে, C4 থাকতে পারে, C5 থাকবে। আর মনে রাখবে এখানে কখনো NC2 থাকে না। যদি অনেক ক্ষেত্রে দেখবে C6 + 3C2, তো এক্ষেত্রে কিন্তু 3C2 থাকবে না। এইরকম ওরিয়েন্টেশনে এই যে CN অ্যান্ড প্লাস NC2 এটা অনেক জায়গায় দেখবে, এটা যখনই থাকবে সেটা চলে যাবে D পয়েন্ট গ্রুপে, তখন আর C থাকবে না। এই NC2-র জন্য Cটা আর থাকবে না, Cটা হয়ে যাবে Dতে। ঠিক আছে, সেজন্য যখনই তুমি CN পড়বে সেখানে NC2 কখনোই থাকবে না, সেখানে NC2 কখনোই থাকবে না। ওকে, NC2 কখনোই থাকবে না। তো এখানে আমার মেন ফান্ডামেন্টাল জিনিস কি, এখানে তোমার মেন ফান্ডামেন্টাল জিনিস হলো তোমার CN অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে, যেখানে n greater than 1, তাহলে সেক্ষেত্রে কী হবে, আর এখানে কখনোই CN প্লাস NC2 দেখবে অনেক জায়গায় থাকে, এটা সবসময় ফর রেস্ট্রিক্টেড ফর D পয়েন্ট গ্রুপ। ওকে, ইটস নট ফর C পয়েন্ট গ্রুপ, অলওয়েজ রিমেম্বার। ওকে, এটা আমি যদিও পড়াবো তবুও আমি একবার বলে দিলাম। ওকে, তো উদাহরণ দিই। ওকে, CHH, CHH, OHH, HOH। আচ্ছা, এটা না আমি এখানে লিখছি। তাহলে এখানে ক্লিয়ারলি জিনিসটা বুঝিয়ে দেবো। এখানে CHH, এখানে CHH, OHH, OHH, এটা মিরর ইমেজ আমি করতে চাই। হ্যাঁ, CHH, CHH, HOH, OHH। দেখো এটা একটা সাপেক্ষে মিরর ইমেজ, দেয়ার মিরর ইমেজ। ওকে, তো দেয়ার গোস টু এনানশিওমার, একটা যদি D হয় একটা L হবে, রাইট? ক্লিয়ার? ওকে, এবার আমি এটা মুছে দিচ্ছি।
কিন্তু আমি তো বলেই দিচ্ছি এখানে প্লেন অফ সিমেট্রি থাকবে না। তো দেয়ার মাস্ট বি অলওয়েজ কনসিডার দে আর মিরর ইমেজ, দে আর মিরর ইমেজ, ওকে, অ্যান্ড ডিফারেন্ট মলিকিউল। বোঝা গেল? দে আর মিরর ইমেজ অ্যান্ড ডিফারেন্ট মলিকিউল, অ্যান্ড অলসো দেয়ার মাস্ট বি সিগমা অ্যাবসেন্ট, প্লেন অফ সিমেট্রি ইজ অ্যাবসেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট শুধুমাত্র আমার কি থাকবে, C2 অপারেশন থাকবে। ঠিক এই বরাবর একটা C2 আছে, এই বরাবর একটা C2 আছে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই দে আর গোজ টু পয়েন্ট গ্রুপ CN পয়েন্ট গ্রুপ। ক্লিয়ার? বোঝা গেল? দে আর mirror image to each other, they are enantiomer, okay, but there is no plane that should be cut symmetrically in each of the molecule. Okay, so there must be mirror plane or plane of symmetry is absent. And always remember, when the two molecules are undergoing mirror image relationship but they are non-superimposable, they are not identical, they are different molecules. Okay, the enantiomers are always considered as defined molecules. Okay, clear? Okay, and defined molecules, that means plane of symmetry, center of symmetry, that all symmetry elements are detected by for one molecule. Okay, একটা মলিকিউলের সাপেক্ষে ওটা হচ্ছে, দুটো তিনটে মলিকিউলের মধ্যে কম্পেয়ার করে হচ্ছে না। there must be no symmetry elements is not detected by comparison of molecules. There must be symmetry elements always detected by for each of the molecule, each individual molecule having some symmetry operation and have a point group. Okay, but enantiomer, diastereomer, homomer, they are considered with respect to, they are detected with respect to comparison of two structure. Okay, if the structure having mirror image and non-superimposable, they are enantiomer. If they are superimposable and mirror image, they are homomer. If they having no mirror image relationship, they are diastereomer. So diastereomer, homomer, enantiomer are measured with respect to comparison. Okay, with respect to comparison or with respect to compare the structure. But symmetry operation is not based on the comparison of the structure. Symmetry operation is defined with respect to each and every individual molecule. And when you change the molecule, there must be the symmetry operation also changes. Okay, clear? Okay, next. Now আমি কিছু পয়েন্ট গ্রুপের উদাহরণ দিচ্ছি, খুব ভালো কথা। C3 পয়েন্ট গ্রুপের উদাহরণ, C3 পয়েন্ট গ্রুপের উদাহরণ কীরকম, একটু কঠিনই দিই। N ওকে, সেখানে পাখার মতো, হ্যাঁ, অনেকটা পাখার মতো। C3টা একটু পাখার মতোই হয়। তো এটা হলো C3 পয়েন্ট গ্রুপ। ওকে, বোঝা গেল? এটা একটা C3 পয়েন্ট গ্রুপ, যেখানে মেইনলি অপারেশন C3 থাকবে। নাম কি? 2,6, নামটাও লিখে দিই, 2,6,7 ট্রাইমিথাইল। যেহেতু নাইট্রোজেন আছে সেজন্য এখানেই লিখছি 1 অ্যাজা bicyclo. Obviously compound is bicyclo type. Okay, a bicyclo হলেই থার্ড ব্র্যাকেট, 2 2 2 মানে number of carbon atoms in each side and overall number of carbon is 8, so that's why octane. ওকে, তো মিথাইলের পজিশন প্রথমে ডিটেক্টেড হচ্ছে, সেটা হলো 2 6 7 পজিশনে তোমার তিনটে মিথাইল গ্রুপ আছে, ভালো কথা। এক পজিশনে, এক থেকে স্টার্ট হচ্ছে, তো এক পজিশনে তোমার নাইট্রোজেন আছে, দ্যাটস ওয়াই 1 অ্যাজা। অ্যান্ড বাইসাইক্লো কম্পাউন্ড ওভারঅল, দ্যাটস ওয়াই বাইসাইক্লো। আর বাইসাইক্লো মানেই ব্র্যাকেটের ভিতরে তোমার নাম্বার অফ কার্বন অ্যাটমস থাকবে, প্রত্যেকটা সাইডে কতগুলো কার্বন অ্যাটম আছে সেটা তোমার লেখা থাকবে। সো এখানে 2 2 2 আর টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমস কত? 8টা, দ্যাটস ওয়াই অক্টেন। বোঝা গেল? ক্লিয়ার? টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমস 8টা আছে, সেজন্য অক্টেন। ওকে, এবার উদাহরণ দিই C4 পয়েন্ট গ্রুপ। C4 পয়েন্ট গ্রুপ একটু কঠিনই উদাহরণ দিই। এখানে বেঞ্জিন রিং,
এখানেও বেঞ্জিনিং, এখানেও বেঞ্জিনিং, এখানেও বেঞ্জিনিং। ওকে, এটা একরকম সাইক্লিক ইথার। কেন? কারণ এখানে ইথার লিঙ্কেজ আছে, এই যে এটাকে বলা হচ্ছে ইথার লিঙ্কেজ, ইথার লিঙ্কেজ। আর যেখানে ইথার লিঙ্কেজ থাকবে, আর যেহেতু সাইক্লিক, সেজন্য এটাকে বলা হচ্ছে সাইক্লিক ইথার। ওকে, ওকে, okay, this is a part of cyclic ether because there must be ether linkage is there. This is termed as ether linkage. Okay, next. Okay, এবার আমি আরেকটা উদাহরণ দিই। ওকে, আর কি পেজ আছে? পেজ নাই হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা মুছে দিচ্ছে, হ্যাঁ, একটু জায়গা লাগবে। ওকে, সরি, এবার আমরা C6 পয়েন্ট জানবো কীরকম। দাঁড়া, হচ্ছে না। ওকে, আছে। ওকে, ও আছে, ছবিটা খুব বাজে হচ্ছে যদিও। এখানে ও আছে, ও আছে। ঠিক আছে। ওয়েজ 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 ওয়েজ, এখানে মাঝখানে একটা ও থাকবে, ওয়েজ 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 ওয়েজ, এখানে ওয়েজ। তো এরকম একটা স্ট্রাকচার, এটা হলো C6 পয়েন্ট গ্রুপ থাকবে। এটার মধ্যে কী আছে? C6 পয়েন্ট গ্রুপ। ওকে, ক্লিয়ার? ওকে, নাও আই রিপিট। Point group. So point group, that should be molecules having specific rigid structure. Obviously molecule having specific rigid structure, and there must be 5 symmetry operation there. 5টা symmetry operation থাকবে, সেটা হলো identity element, proper axis of symmetry, center of symmetry, plane of symmetry, and also improper axis of symmetry. Okay, and these all symmetry operations are considered as point symmetry operations because there must be a point is there where the center of gravity is lying in the point. ওকে, তো প্রত্যেকটা সিমেট্রি অপারেশনের মধ্যে তুমি জানো বা না জানো, আইডেন্টিফাই করতে পারো কি না করতে পারো, তুমি এটা জেনে রাখো, সেখানে অবশ্যই একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি লাই করবে। ওকে, দ্যাটস ওয়াই অল সিমেট্রি অপারেশন ইজ টার্মড অ্যাজ পয়েন্ট সিমেট্রি অপারেশন। প্রত্যেকটা সিমেট্রি অপারেশনকে পয়েন্ট সিমেট্রি অপারেশন বলা হয়। ওকে, ওকে, নেক্সট। এখানে আমি তাই বললাম। এবার বাই দ্য টার্ম পয়েন্ট গ্রুপ উই মিন এ শর্ট হ্যান্ড নোটেশন।
for specifying the symmetry class of a molecule and sum total of all possible symmetry defines a group. তো তুমি যতগুলো সিমেট্রি অপারেশন পাবে সেটাকে একটা ক্লাস হিসেবে প্রকাশ করা হলো একটা পয়েন্ট গ্রুপ. Okay, point group is representation is the team representation. Okay, and each of the symmetry operation is the each of the member. Okay, and there must be a symmetry operation performance is there must be team performance, that must be point group performance there. So with respect to this, point group having one order and symmetry operation all are having order, but both of the order that should be go parallel, as team performance and individual performance almost go parallel. Okay, similar technology that should be used. Okay, clear? Okay, next. তো পয়েন্ট গ্রুপ হলো নাথিং বাট যতগুলো সিমেট্রি অপারেশন আছে তার সাম আপ করলে তার যে একটা রিপ্রেজেন্টেশন হয় সেটা একটা পয়েন্ট গ্রুপ দিয়ে প্রকাশ পায়. ওকে, rules, there must be their product and also square that should be also part of member. তুমি যে কোনো দুটো মেম্বারের মধ্যে মাল্টিপ্লাই করো তার গুণফল হোক, অথবা যে কোনো কিছু একটা মেম্বারে তার বর্গ করো, তার স্কোয়ার করো, সেই স্কোয়ার হোক, দুটোই কিন্তু মেম্বারে ওই গ্রুপেরই অন্তর্ভুক্ত হবে. And also there must be a symmetry operation, that is identity element always there, which is able to multiply all the symmetry operation and unchange them. তো সেখানে অবশ্যই আইডেন্টি এলিমেন্ট থাকবে যেটা যে কোনো সিমেট্রি অপারেশনকে গুণ করে আলটিমেটলি ওই সিমেট্রি অপারেশনকেই ফিরিয়ে দিবে. ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট. Okay, they must follow association law. Association law means a cross b now actually this is multiplication sign, a into b whole into c, that should be equal to a into b into c. তুমি a into b আগে করো, তারপর সেটার সঙ্গে c গুণ করো, অথবা তুমি b into c গুণ করো তারপর a দিয়ে গুণ করো, যাই করো না কেন ultimately that should be give the same result. So that's why symmetry operation follow the associative law. Okay, every member of a group must have an inverse. প্রত্যেকটা মেম্বার ওদের নিশ্চয়ই কোনো না কোনো ইনভার্স থাকবে, ঠিক আছে, যেটা দিয়ে তুমি যে ইনভার্স দিয়ে ওই মেম্বারটাকে গুণ করে তুমি আলটিমেটলি আইডেন্টি এলিমেন্ট পাবে. তো এইভাবে করে তুমি ইনভার্সও খুঁজে পেতে পারো, যে ইনভার্স দিয়ে মেম্বারটাকে গুণ করলে আলটিমেটলি তুমি কী পাবে, আইডেন্টি এলিমেন্ট পাবে. ওকে, তো প্রত্যেকটা মেম্বারে একটা করে ইনভার্স থাকবেই. Okay, now we go order of a group. That is, order of a point group represent the number of defined operation that can be performed in a group. কতবার তোমার অপারেশনগুলো হচ্ছে সেটাকেই বোঝায় অর্ডার অফ এ গ্রুপ. তুমি অর্ডার অফ এ পয়েন্ট গ্রুপ বলতে পারো, আর একটা সিমেট্রি অপারেশনেও অর্ডার থাকে. কেন? যেমন C4 এর ক্ষেত্রে 90 ডিগ্রি রোটেশন, তুমি 4 বার করবে তবে তুমি আইডেন্টিক্যাল স্ট্রাকচারটা পাবে. তো অর্ডার অফ C4 is 4. ওকে, ওকে, নেক্সট. C1 point group, that should be molecule where there must be no symmetry operations there except identity element. যদি শুধুমাত্র আইডেন্টি এলিমেন্ট থাকে তাহলে সেটা সেই ধরনের মলিকুলগুলো কিসে যাবে, C1 পয়েন্ট গ্রুপে থাকবে. মনে রাখবে বেশিরভাগ কাইরাল মলিকুল যেখানে শুধুমাত্র একটা কাইরাল সেন্টার থাকে সেই মলিকুলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার C1 পয়েন্ট গ্রুপে চলে যায়, ঠিক আছে. আর এনার্শিও মারগুলোও কিন্তু অলমোস্ট অনেক সময় তোমার C1 পয়েন্ট গ্রুপে চলে যায়. যেমন এক্সাম্পল N-phenyl aniline, this is a example of amino acid. এটা আবার this is also a example of C1 point group also. ওকে, তো C1 পয়েন্ট গ্রুপে একটা ভালো উদাহরণ হলো N-phenyl aniline. Next one, CN point group, that is means there must be proper access of symmetry is there. তো সেটা C3 যদি শুধু থাকে, C3 অপারেশন যদি শুধু থাকে তাহলে সেখানে C3 পয়েন্ট গ্রুপ. যদি শুধুমাত্র C4 অপারেশন থাকে দ্যাট শুড বি টার্মড অ্যাজ C4 পয়েন্ট গ্রুপ. আর এই যে আমি এটা করে দেখালাম এটার মধ্যে C2 আছে, ঠিক আছে, তো C2 পয়েন্ট গ্রুপ. ওকে, এবার একটা জিনিস মনে রাখবে, মিরর ইমেজ রিলেশনশিপ ইজ নট রিলেটেড টু প্লেন অফ সিমেট্রি. Okay, plane of symmetry is always related. The plane which that should be bisect the molecule and produce two half, and these two half are similar or not similar with respect to similarity and dissimilarity. You can be confirm about this plane of symmetry is present or not. Okay, clear? There must be no relation about the mirror image relationship. Okay, there must be, you have to bisect the molecular plane of symmetry and ultimately you get the two halves, and these two halves are similar or not similar. Depending upon the similarity and dissimilarity you can conclude the molecule having plane of symmetry or not. Okay, next. There must be lots of bigger molecules there, অনেক বড় molecule.
So these are the example of that is symmetry operation C3, C4 and C6 point group. They are not symmetry operation, they are point group. Sorry, point group. কি লিখলাম? Point group. Okay, they are point group. Okay, next. Now I proceed C infinity point group. C infinity V point group. Okay. Linear molecules having symmetry elements Cn joining the nuclei of atoms but without any sigma H are said to be C infinity V point group. Okay. These have কি থাকে তোমার ইনফিনিটি সিগমা ভি, এখানে কি থাকে তোমার থাকে হলো সি ইনফিনিটি অ্যাক্সিস প্লাস ইনফিনিটি C2 and infinity sigma V. Okay, example, and that is not present sigma H. Sigma H is not present. Okay, so as for example, HCl, there must be C infinity axis there, lots of sigma V is there. Okay, এটা আবার কেটে দিলাম। Let's see, there just must be C infinity, there must be lots of infinity C2 is there. Okay, so that should be termed as C infinity V point group. Okay, okay, next. Now next one, CNH point group. CNH point group. Molecule having Cn axis of symmetry, that is must be where n must be greater than 1 because C1 is goes to identity element. Okay, and the identity element is always there, you know that. Acha, plus sigma H is there. Okay, ক্লিয়ার? তো এটা যদি আমি একটু লিখে করি কি হবে, আইডেন্টি এলিমেন্ট সব জায়গায় আছে, আইডেন্টি এলিমেন্ট সব জায়গায় দিয়ে দেবে, আইডেন্টি থাকা যা না থাকাও তা, যেখানে শুধু আইডেন্টি এলিমেন্টের ভ্যালিডিটি এখানেই তোমার যে কোনো গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবল বা ক্যারেক্টার টেবল বা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, রিডিউসিবল রিপ্রেজেন্ট তুমি যখন গ্রুপ থিওরিতে যাবে তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার আইডেন্টি এলিমেন্টের একটা ভ্যালিডিটি আছে। আর এছাড়া আইডেন্টি এলিমেন্টের একটা সক্রিয় ভূমিকা আছে, একটা অ্যাক্টিভ রোল আছে, সেটা হলো যেখানে তোমার কোনো সিমেট্রি অপারেশন নেই সেখানে তোমার আইডেন্টি এলিমেন্ট দিয়েই তুমি পয়েন্ট গ্রুপ ইভেন সিমেট্রি অপারেশনটাকে তুমি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তো দেয়ার মাস্ট বি Cn axis is always there and there must be sigma H is there, and you know sigma H is perpendicular to principal axis. Principal axis এখানে কি Cn, তো তোমার Cn এর রেসপেক্টে sigma H হলো কি হবে, পারপেন্ডিকুলারে থাকবে Cn. Okay, so this is the point group. The example is always there. Okay, benzene
Cl, Br, Cl, Br. This is the point group of C2H. If this is, there must be pass C2, there must be pass C2, so there must be overall, this is a sigma H. Okay. ওকে, সিগমা বি অ্যাকচুয়ালি থাকে না, ছবি দেখে তোমার মনে হচ্ছে সিগমা বি আছে, কিন্তু সিগমা বি থাকে না, এখানে সিগমা এইচই থাকে। তো দেয়ার মাস্ট বি C2 অ্যান্ড সিগমা এইচ ইজ প্রেজেন্ট। ওকে, মনে হচ্ছে যে সিগমা বি আছে, কিন্তু সিগমা বি থাকে না। ওকে, আর কি, এখানে একটা C3 তো আছেই, C3 সঙ্গে সিগমা এইচ আছে, অ্যান্ড ই তো সব জায়গায় থাকবে। তো দিস ইজ দ্য পয়েন্ট গ্রুপ C3H পয়েন্ট গ্রুপ। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার একটা জিনিস মনে রাখবে, C1H বলতে যা বোঝায় সেটা হলো S1 বোঝায়। যদি এই পয়েন্ট গ্রুপটা তুমি কোথাও কোনোভাবে পাও, তার মানে কি C1H মানে S1, ঠিক আছে? C1H মানে S1 বা সিগমা প্লেন অনলি। ওকে, ওকে, নেক্সট। এবার নেক্সট ওয়ান CNV পয়েন্ট গ্রুপ। CN point group, there must be element of symmetry, that is identity element always there. CN axis of symmetry is always there. Here must be sigma B is there, and there must be sigma B also, n sigma B is there. Okay, you know, if CN is there, there may be 0 sigma B, this is, or n sigma B. So here, as sigma B is present, so that is obviously n sigma B present. তো এখানে দুটো চয়েস, হয় থাকবে না, নয় n সংখ্যক থাকবে। তো যেহেতু এখানে আছে, তো অবভিয়াসলি n সংখ্যক থাকবে। ওকে, তো CNV পয়েন্ট গ্রুপ। ওকে, so water goes to C2V point group. Ammonia, that must be C3V point group. Okay, that is must be CH3, CCl3, that must be also C3V point group. Okay, they are basically point group. Okay, okay, now next one is very important, that is must be CS point group. So there must be, always remember, there must be element of symmetry and plus sigma. Okay, this sigma, either sigma V or sigma H, but ultimately they are considered as molecular plane. ঠিক আছে, এখানে একটা মলিকিউলার প্লেন থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, অ্যাজ ফর এক্সাম্পল নাইট্রোসিল ক্লোরাইড, NaCl, its name is nitrosyl chloride. As there must be plane of symmetry is there, that is which are bisect horizontally. Okay, so there must be, this is termed as the molecule is planar, so planar molecules always have the molecular plane. You know, যে কোনো planar molecular মধ্যে একটা molecular plane তো থাকবেই। তো এই molecular planeটা যখনই থাকে, যেসব মলিকুলের ক্ষেত্রে কোনো প্লেন অফ সিমেট্রি থাকে না, শুধুমাত্র একটা মলিকুলার প্লেন থাকে, তা সেই ধরনের পয়েন্ট গ্রুপকে বলা হয় CS পয়েন্ট গ্রুপ, যেখানে শুধুমাত্র মলিকুলার প্লেন থাকে।
ঠিক আছে, শুধুমাত্র মলিকুলার প্লেন অ্যান্ড অলসো এলিমেন্ট তোমার আইডেন্টি এলিমেন্ট থাকে, আর কোনো সিমেট্রি অপারেশন থাকে না। এই ধরনের পয়েন্ট গ্রুপগুলোকে বলা হয় সিএস পয়েন্ট গ্রুপ, অ্যাজ ফর এক্সাম্পল নাইট্রোজেন ক্লোরাইড। ওকে, ক্লিয়ার? ওকে, এবার এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখো, molecule must have one single molecular plane। দুটো তিনটে কিন্তু তোমার প্লেন অফ সিমেট্রি থাকবে না, একটাই প্লেন অফ সিমেট্রি থাকবে, একটাই প্লেন থাকবে, একটাই প্লেন কাট করবে, যে প্লেনটা হবে মলিকুলার প্লেন। ওকে, বোঝা গেল? ওকে, আর এখানে কোনো সিএন অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে না। ওকে, নেক্সট ওয়ান। আজকের জন্য এটাই শেষ করাবো, এর পরের দিন ডাইহেড্রাল সিমেট্রি শুরু করব। ওকে, এসএন। ওকে, molecules in which there is only Sn, that is where n equal to even, okay, axis, but without any symmetry planes belong to point group Sn. Okay, so Sn molecules in which there must be, there is only, এটা is only Sn, n for even, axis is there, without any symmetry planes, কোনো রকম সিমেট্রি প্লেন না থেকে শুধুমাত্র Sn থাকে, n equal to even হয়, সেই ধরনের মলিকিউলগুলো কোন পয়েন্ট গ্রুপে যায়? Sn পয়েন্ট গ্রুপে যায়। বোঝা গেল তো? মলিকিউলস ইন হুইচ দেয়ার ইজ অনলি Sn, where n equal to even axis is there, but without any symmetry planes belong to the point group is Sn. Okay, এবার আরেকটা লাইন লেখো, the molecules having Sn point group where n equal to even, okay, will necessarily possess a proper axis of the fold Cn/2 co-existent with Sn axis. Okay, clear? Okay, clear. সো Sn axis মানে থাকায় মানে ওখানে একটা Cn/2 তো আছেই। ওকে, দেয়ার মাস্ট বি, ইফ মলিকিউল গোজ টু Sn আর where n equal to even, so there must be a proper axis of symmetry is present which having the fold Cn/2. Okay, and there must be Cn/2 and Sn that should be coexisted, they are equally exist in the same molecule. Okay, okay, clear. Next one, okay, এবার লেখো একটা পয়েন্ট, when ওকে, আচ্ছা, S2 ইকুয়াল টু কী হয়? I হয়,
S1 ইকুয়াল টু কী হবে, CS পয়েন্ট গ্রুপ হবে, মনে রাখবে S1 পয়েন্ট গ্রুপ যা, CS পয়েন্ট গ্রুপ তা, S2 বলতে I বোঝায়। ওকে, এবার একটা জিনিস লেখো, এনি মলিকিউল featuring a SN axis must be কী হবে, অ্যাকাইরাল হবে। যদি SN axis থাকে তাহলে অবশ্যই সেই মলিকিউলটা কী হবে, অ্যাকাইরাল হবে। In fact, the most general description of chirality is the absence of any SN, that must be rotation, reflection in a molecular geometry. Okay, so any molecule having SN axis, that means the molecule goes to achiral criteria. Okay, so there the molecule should be chiral, that should be having no SN axis, no rotation reflection axis of symmetry. Okay, so there must be, always remember, if you do not know about chirality, so one thing about, always remember, chirality means the carbon or the atom having 4 different groups and having the chiral environment. Okay, now always remember, if you want to know the molecule is chiral or not, you can use the help of symmetry operation also. Okay, you can. So if the molecule having no SN axis, so the molecule maybe goes to chiral. Okay, but if the molecule having that is plane of if the molecule having SN axis, the molecule should be a chiral one. Okay, যদি molecule SN axis যদি থেকে যায়, SN axis পাওয়া যায়, তাহলে molecule অবশ্যই achiral হবে। Okay, if the molecule having SN axis, the molecule should be achiral. Okay, clear? Okay, now we goes to some example. যদি SN axis থাকে তাহলে molecule অবশ্যই কী হবে, achiral হবে। Okay, next. সো এই এক্সাম্পল করে আজকের মতো শেষ করব। পরের দিন হবে ডাইহেড্রাল সিমেট্রি, সেটা আরেক রকম পয়েন্ট গ্রুপ। ওকে ওকে that is must be goes to is 4 point group and the name is কি নাম হবে 2 3 7 8 tetramethyl spido 4 no name having is 4 point group. ওকে নেক্সট ওয়ান আর কি উদাহরণ আছে আরেকটা উদাহরণ দিচ্ছি একটু সোজা সাপটা উদাহরণ দিই না ওকে H Br Cl Cl Br H that is must be staggered form. Okay, that is must be meso 2,3 dibromo 2,3 dichlorobutane. Okay, that should be goes to point group S2 point group. Okay, as center of inversion is present. Center of inversion is present.
I is present. So that's why, as we know, I equal to S2. So that's why it is termed as S2 point group. Okay, clear? Okay, next. আর একটা উদাহরণ করে দিই। Okay, the point group is 6,5 coordinate system. That is the point group is 6 point group. Okay, এটা একটু ডিফিকাল্ট ওয়ান, মনে রাখার দরকার নেই, আমি এমনি বলে দিলাম। খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে মনে রাখবে। এটা থেকে কোশ্চেন আসতে পারে, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো দিস টু আর ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে আমি শেষ করলাম। আমি আরেকবার রিভার্স দিয়ে দিচ্ছি। সি ইনফিনিটি ভি, দেয়ার মাস্ট বি দ্য লিনিয়ার মলিকিউল দ্যাট শুড বি শো দিস টাইপ অফ পয়েন্ট গ্রুপ। লিনিয়ার মলিকিউলই সাধারণত শো করে, যেটা দেখবে লিনিয়ার মলিকিউল দুদিকটা সিমেট্রিক্যাল নয়, যেমন HCl, যেমন OCS, এই ধরনের পয়েন্ট গ্রুপ, এগুলো বেশিরভাগে এই পয়েন্ট গ্রুপটা শো করে, যারা সিমেট্রিক্যাল লিনিয়ার মলিকিউল নয়, একটু আনসিমেট্রিক্যাল লিনিয়ার মলিকিউল, দুটো প্রান্ত কী হয়, আলাদা হয়, ঠিক আছে? So there must be always present C infinity axis, infinity C2 and infinity sigma v. You know, আমি আগেই বলেছি Cn যদি হয় তাহলে হয় 0C2 হবে, না তো NC2 হবে। এখানে তো C2 আছে, তার মানে ইনফিনিটি C2 হবে। তোমার আলাদা করে C2 অপারেশন অত ইনফিনিটি টাইমস দেখার দরকার নেই। আর যদি আমি সিগমা ভির কথাও বলেছি, হয় সিগমা ভি থাকবে না, নয়তো n টাইমস অফ সিগমা ভি থাকবে। এখানে n ইকুয়াল টু ইনফিনিটি, সো ইনফিনিটি টাইমস সিগমা ভি উইল বি প্রেজেন্ট। Okay, so C infinity having C infinity axis plus infinity sigma b plus infinity C2. Okay, CNH that must be having identity element to সব জায়গায় থাকবে, plus CN axis and sigma H, and sigma is that should be perpendicular to CN. Okay, CNV point group having E identity element and CN axis and N sigma b, N sigma b থাকবে। CS having molecular plane only and identity element তো সব জায়গায় থাকবে, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি নাইট্রোজেন ক্লোরাইড। ওকে, SN axis there must be SN will be there, that is N is the even, and always remember if SN point group is there, so there must be a CN/2 axis of symmetry always will be present. Okay, okay, আর S1 equal to CS, SI বলতে S2 বোঝায়, আর এনি মলিকিউল সেখানে যদি SN axis of symmetry থাকে, তো সেই মলিকিউলটা ওভারঅল কী হবে, অ্যাকাইরাল হবে। ওকে, উদাহরণ দিয়ে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ। Okay, so up to this. Thank you.